ড্রাইভিং থিওরি গেমের মধ্যে দেখো আমি বিয়ে করেছিলাম একটা কামলা নামের মেয়ের সঙ্গে, কিন্তু এই মেয়েটা আসলে একটা চুড়াল ছিল, তারই আজকে আমি চুড়াল ছাড়াবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি আর আমার বন্ধু দুজনে মিলে আমি কামলাকে আর কামলার আন্টিকে আনতে যাই। তো আমরা দুজনে কামলার আন্টিকে নিয়ে আসি বাড়িতে। তারপরে আমাদের দুজনের বিয়েও ঠিক হয়, কিন্তু বিয়ে ঠিক হওয়ার পরে আমাদের বিয়ে 1 মাস পরে হওয়ার কথা ছিল, কিন্তু ফাইনালি আমাদের বিয়েটাও হয়ে যায়। পুলিশ স্টেশনে বিয়ে হয় আমাদের অ্যারেঞ্জ ম্যারেঞ্জ করে। তারপরে 1 মাস কেটে গেল, মেলায় গেলাম, আমরা অনেক ঘোরাঘুরি করলাম, কিন্তু হঠাৎ করে একদিন কামলা অসুস্থ হয়ে পড়ে। কামলাকে ওষুধ এনে দিলাম, তারপরে ওর উপরে একদিন সয় করে যায় পিশাচিনী মানে চুড়াল। তো দেখো সেই চুড়ালটা। তো তোমরা এখনো যারা যারা পার্ট 1 দেখোনি তারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ফটাফট পার্ট 1টা দেখো, তাহলে পরে পার্ট 2টা তোমরা বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চাও আরে কামলা এসব কি হলো? তো ভাই ওর উপরে আবারও চুড়াল সয় করেছে দেখো। তো দেখো ওর মুখটা কীরকম ভাবে কালো হয়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে। কিন্তু এটা আমি কি করব? কামলাকে নিয়ে আমি এখন কি করব? তো এখন আমার কিচ্ছু করার নেই, কিন্তু কামলা এসব কীরকম করে হয়ে যাচ্ছে ভাই, আমি অজ্ঞান হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই আমি কোথায়? তো আমি তো আমার বাড়িতে আছি, কিন্তু কামলা কোথায় গেল? কামলাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, কিন্তু মাথাটা এখনো ঘুরছে মনে হচ্ছে। তো কালকে রাতে যেরকম হয়েছিল, কালকে আবারও ওর মানে চুড়াল হয়েছিল ও। তো কামলাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কামলা কোথায়? কামলা এই রুমে তো নেই। আবার কামলা তো এখানেও তো নেই। কামলা কোথায়? তো মনে হচ্ছে উপরে আছে। তো কামলাকে গিয়ে দেখি কি করছে উপরে। তো কামলা জিম করছে নাকি আবার? আরে ভাই কামলা এখানে ঝাড়ু মারছে। আরে কামলা এসব ঝাড়ু টাড়ু মারতে হবে না, এটা পরিষ্কারই আছে। চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। কালকে যেরকম তুমি করছিলে আমি তো পুরো ভয় খেয়ে গেছিলাম। চলো কামলা, চলো ডাক্তারের কাছে। আরে যাবো না কি বলছো? চলো তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলো। কি? তাও যাবো না বলছে, দেখো কেমন মেয়ে। তো চলো তাড়াতাড়ি চলো। আরে ভাই এটা কেমন করছে? আরে তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি ডক্টরকে ডেকে আনতে। তো আরে ভাই ডক্টরকে এখন কোথায় পাবো? তো আমি ফোনটা বার করে দেখি যে ডক্টর এখন কোথায় আছে। তো আমার ফোনটা কোথায়? তো পকেটে, হ্যাঁ পকেটই তো আছে। তো এই তো ডক্টর ভাই এই ছাদের উপরে কি করছে? ডক্টরকে আনতে হবে। তা আমাকে এবার যেতে হবে এয়ারপোর্ট না হলে পরে তো আমি গাড়ি নিয়ে ছাদের উপরে যেতে পারবো না, কারণ এয়ারপোর্টে গিয়ে আমাকে একটা হেলিকপ্টারের ব্যবস্থা করতে হবে যে করেই হোক। তো সেই হেলিকপ্টারটা আমাকে ব্যবস্থা করতেই হবে। তো আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে আমি হেলিকপ্টারটার ব্যবস্থা করব। তো এই তো সামনে এয়ারপোর্ট আছে, তো হেলিকপ্টারে দেখো আমি চলে গেছি, কিন্তু হেলিকপ্টারে করে গিয়ে আমি সেই ডক্টরটাকে নিয়ে আসবো। তো সেই ছাদে আছে, তো সামনে একটা বিল্ডিং আছে। তো সেই বিল্ডিংটা আমি জানাশোনা, আমি চিনি ওই সেই বিল্ডিংটাতেই। তো এই সামনের এই বিল্ডিংটাতেই সেই ডক্টরটা ছিল, কিন্তু দেখতে পাচ্ছি না কেন, সে কোথায়? তো এই তো ডক্টর চলুন তাড়াতাড়ি চলুন, আমার পত্নী মানে আমার ওয়াইফ খুবই কান্না পারা। তো হ্যাঁ চলুন। তো রে ভাই, তো আমি ডক্টরকে দেখো নিয়ে আমি চলে যাচ্ছি এখন ওই কামলার কাছে। তো এই দেখো আমি ট্রাফিক মানে সব কিছু মেনে চলে এসেছি। তো এবার কামলাকে দেখাবো সেই ডক্টরকে। তো ডক্টর ভাই, হ্যাঁ ডক্টর এখানে চলে এসেছি। তো ডক্টর তুমি এখানে দাঁড়াও, আমি কামলাকে ডেকে আনছি। তো উপরে আছে ডক্টর। তো চলো আমি কামলাকে ডেকে আনি। কামলা তোমার জন্য ডক্টর এনেছি। আরে কামলা এখান থেকে ওখানে কি করছো? কামলা ওখানে বসে কি করছো? তোমার জন্য ডক্টর ডেকে এনেছি। তো ডক্টরকে ডেকে নি। কামলা তো মনে হচ্ছে যে যাবে না ওদিকে। তো ডক্টর তুমি চলে আসো, উপরে চলে আসো ডক্টর। হ্যাঁ চলে এসছে। তো ভালো করে চেক আপ করো ডক্টর, কামলার যেন কি হয়েছে, হঠাৎ করে যেন ও না পারা হয়ে যাচ্ছে, তারপরে শরীর খারাপ হয়ে যাচ্ছে। কই ডক্টর ভাই? হ্যাঁ সব কিছু চেক করো ভালো করে, কিন্তু কামলা ওসব করতে নেই। ডক্টর আরে ভাই মেরে ফেললো, ডক্টরকে মেরে ফেললো। কামলা এটা কি করলে তুমি? তো পালাও, বাঁচাও আমার ওয়াইফাই, আমার ওয়াইফ এরকম একটা ডক্টরকে মেরে ফেলো। এই কথাটা আমার বন্ধুকে গিয়ে বলতে হবে। তো সেই বন্ধুটা তো থাকবে এখন কন্ডাকশন এরিয়াতে, কারণ ও কাজ করে ওখানে আমাদের মতো অকর্মালয়। আর এই বিয়েটা করার পর থেকে আমার যেন কি হয়ে গেছে, কিন্তু ওই মেয়েটারও কোনো দোষ নেই, ওর উপরে তো একটা চুড়াল চুড়াল চলে এসছে। তো ভাই চলে এসছে আমি কনস্ট্রাকশন এরিয়াতে, কিন্তু সেই বন্ধুটা কোথায়? এখানে তো কাজ করে, এ তো নয়। তো সে এই তো ভাই। আরে ভাই তুই আমার বলিস না, আমি বিয়েটা করার পরে দেখো আমি অনেকটা ফেঁসে গেছি, কারণ কামলা যে মেয়েটাকে আমি বিয়ে করেছিলাম তার উপরে আছে একটা পিসেসানি, মানে পিসেসানি বলতে গেলে চুড়াল আছে তার উপর একটা চুড়াল। তো সেই চুড়ালটাকে কি করে তারা বল? ভাই তোর কিছু বুদ্ধি থাকলে দে না। হ্যাঁ তুই জানিস? তো ভাই এই তো পুরোহিতের ভাই এই ঠিকানাটা ও বলছে আমাকে। তো আমি এর কাছে যাব। সাধু বাবা আছে একটা জুরাসিক পার্কের মিডিলে, জুরাসিক পার্কের মধ্যে। তো এই সাধু বাবার কাছে আমাকে যেতে হবে, তারপরেই করতে হবে। তো চলো ভাই এর কাছে আমি এসে কিছু তো অন্তত একটা তো কিছু বুদ্ধি পেয়েছি। তো চলো এই বুদ্ধিটাই কাজে লাগা যাক। তো আমি জুরাসিক পার্কের দিকে আমার ফরচুনার নিয়ে চলে এসেছি, কিন্তু সেই সাধু বাবাকে কি আমি পাবো? কি ওর সঙ্গে আমি এখন দেখা করতে পারবো? তো চলো আমি গিয়ে দেখিয়ে নিই
দেখা করতে পারবো কিনা তার সঙ্গে, কিন্তু অনেকটা তো রাত হয়ে গেছে ভাই, এখন মোটামুটি 12টা নাহলে 1টা বাজবে। তো এই জঙ্গলের ভিতরে ঢুকতে আমার অনেক ভয় লাগে, কারণ আমি এতেই ভয় ভুগতে ছিল অনেকটা। তো চলো ভিতরে গিয়ে দেখাই যাক কি সাধু বাবা আছে কি নেই। তো এই তো চলে এসেছি ভাই, সাধু বাবা মনে হচ্ছে ভিতরে আছে, তো যাই আমি তাড়াতাড়ি গিয়ে কথা বলে আসি। কিন্তু ও ভাই, এটা কি হচ্ছে? এটা কারেন্টের ঝটকা লাগলো মনে হচ্ছে। তো এটা সাদা রঙের, এটা কি? আরে ভাই, এটা লাইট জ্বলছে কেন? তো ওখানে একটা কি পড়ে আছে সালা, ওটা কি পড়ে আছে ওখানে? এটা মানুষের মাথা। ও ভাই, এটা মানুষের মাথা। একে 1 লাখ মেরে এখান থেকে তাড়িয়ে দিন, আর আমাকে কোনো ভয় দেখাতে পারে? এই হাট সালা। তো ভাই এই লাইটটা চলে গেল। তো এই লাইটটা হটক্কার চলে গেল কেন? তো ভাই তো মনে হচ্ছে এই মুন্ডুটাতে কোনো কানেকশন ছিল, তো হঠাৎ করে লাইটটাও চলে গেল দেখো। তা আমি গিয়ে দেখি বাবার সঙ্গে কথা বলে, বাবা বাবা, আমার ওয়াইফকে তুমি বাঁচাও, আমার ওয়াইফকে পেতনিতে কোনো করে নিয়েছে, পিশাচিনীতে। হ্যাঁ, ওকে ওকে, তো এসব করতে হবে আমাকে? তো ঠিক আছে, তো আমাকে বাবা এখন বলছে যে তোকে যে করে হোক একটা মোষের শিং আনতে হবে, তারপরে শিংটা নিয়ে আয়, তারপরে তোকে সব কিছু আমি বলে দেবো। তো ওকে ওকে, আমি আজক্ষণে আনছি, কিন্তু কোথায় পাবো শিং আমি মোষের এত রাত্রে? ও ভাই, সব কিছু বলে দিচ্ছে বাবা, যে আমরা এখানে একটা মেগা র্যামের মানে র্যাম্পের পাশে একটা পুকুর আছে, সেই পুকুরের ধারেই পাবো সেই শিংগুলো। তো ওখানে মোষ আছে। ওকে ওকে বাবা ওকে। তো বলছে বাবা আমাকে যে ওখানে মোষ চড়ছে, সেখান থেকে একটা মোষকে মেরে ওর কাছ থেকে শিং আনতে বলছে আমাকে। তো আমি সেই শিংগুলোই আনি গে এখন। তারপরে আমাকে যেতে হবে বাড়িতে, তারপরে একটা ও পাউডার দেবে, সেই পাউডারটা নিয়ে আমি কামলাকে ছিটিয়ে দেবো। তো চলো এবারে তাড়াতাড়ি আমাকে মোষের শিংটা আনতে হবে। তো ভাই ফরচুনেটটা নিয়ে আমি চলে যাই, কিন্তু বাবা যেখানে বলেছিল সেখানটাতেই যেতে হবে আমাকে। কিন্তু বাবা তো এখানে র্যাম্পের পাশে বলেছিল একটা পুকুর আছে, তো এই তো সামনে র্যাম্প আছে, এই র্যাম্পের পাশে একটা পুকুরও আছে, এই তো পুকুর। কিন্তু এখানে মোষ দেখতে পাচ্ছি না কেন? তো এই তো সামনে একটা মোষ দেখতে পাচ্ছি, ফায়ার ফায়ার থেকে মেরে ফেলবো আমি, তারপরে সিংটা নিয়ে যাবো। তো চলো ভাই। তো এরকম একটা আবলা জনকে আমি মেরে ফেলে দিলাম, কিন্তু আমার বউয়ের জন্য সব করতে হচ্ছে, আমার স্ত্রীর জন্য। তো চলো সিংটা নিয়ে আমি বাবার কাছে যাই এবারে। তা আবারও যাবো আমি জুরাসিক পার্কের ভিতরে বাবার কাছে, তো বাবাকে গিয়ে আমি বলে আসি সব কিছু যে। তো হ্যাঁ, আমি সিংটা ওকে দিয়ে দিয়েছি, আর ও আমাকে একটা পাউডার দিল, দেখো হাতে আছে সেই পাউডারটা। ও যেহেতু বাড়াবাড়ি করে, মানে আমার ওয়াইফ যেহেতু বেশি বাড়াবাড়ি করে, এই পাউডারটা ছিটিয়ে দিলে ও আর বাড়ি থেকে বের হতে পারবে না। তো ঠিক আছে, আর ও আমাকে বলছে যে যেখানে ভূতে ধরেছিল সেখানেই নিয়ে যেতে হবে। তো ওদের গ্রামের বাড়িতে ওকে ভূতে ধরেছিল, তো সেই গ্রামের বাড়িতেই ওকে নিয়ে যেতে হবে, তারপর ওখান থেকে সব কিছু ঠিক করা যাবে। আর সব কাজ আমাকে করতে হবে, বাবা খালি আমার সঙ্গে থাকবে। তো ওকে সব কিছু ঠিক আছে, তো আমি এখন বাইরে যাই, বাড়িতে যাই। তো কামলা, কামলা, আমি ঘরে চলে এসেছি দেখো কামলা, তোমার জন্য তো ওষুধ নিয়ে এসেছি কামলা। কামলা, কামলা তো নিচে নেই, উপরে দেখি। ও ভাই, উপরেও তো নেই কামলা। কামলা, 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 কামলা কোথায়? কামলা, কিন্তু সাড়া দিচ্ছে না কেন? কামলা সাড়া দাও, আমি আসছি দেখো। কামলা, আরে ভাই কামলা কোথায় গেছে? কামলা কামলা করে আমি তো হেঁপসে গেলাম পুরো, কিন্তু কামলাকে দেখতে পাচ্ছি না। কিন্তু 1 মিনিট ভাই, এই বেডের তলে কে আছে যেন? কামলাই তো। আরে ভাই, এটা তো কামলা। কামলা, তুমি কি করছো নিচে? কি করছো কামলা? বেরিয়ে আসো ওখান থেকে, চুপচাপ বেরিয়ে আসো বলছি, আমি তোমার স্বামী। আরে ভাই, এটা কি হলো? কামলা কোথায় চলে গেল? আরে এত স্পিডে বা কোথায় গেল? ও দেখতে পাচ্ছে না কেন? কামলা, 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 এটা ফচকামো করার টাইম নয়। ও ভাই, কামলা, কামলা আমাকে মেরো না কামলা, কামলা এসব করতে হয় না, আমি তোমার স্বামী কামলা। আরে কামলা, এসব কি করছো কামলা? আরে কামলা, আমার পুরো গোষ্ঠীটা শেষ করে দিল কামলা, মানে আমার সব কিছু শেষ করে দিল কামলাকে বিয়ে করার পরে। তো কামলা তুমি চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো কামলা, আমার দিকে এসো না, আমি তোমার স্বামী, আমাকে মেরো না কামলা। কামলা, আমি তোমার স্বামী কামলা, আমার দিকে এগিয়ে এসো না কামলা। আরে ভাই নিচে যান বাঁচা, নাহলে কামলা তো আমাকে খামলা করে দেবে। তো তাড়াতাড়ি পালা এখান থেকে। তো হ্যাঁ, 1 মিনিট ভাই, যে বাবা পাউডারটা দিয়েছিল সেটা ছিটিয়ে দিয়েছি দেখো। আয় এবার বাইরে আয়, কি করেছি? আমাকে যেরকম ঝটকা লেগেছিল তোকেও লাগবে ঝটকা। তো কেমন ঝটকা লাগলো বল কামলা? তো অজ্ঞান হয়ে পড়েছে কামলা, কিন্তু এই বেচারি মেয়েটাকে পেতনিতে সয় করে রেখেছে, তা কি করবো এখন? তো বাবা যেরকমটা ঠিক বলেছিল সেরকমটাই করতে হবে, ওকে নিয়ে যেতে হবে ওদের গ্রামের বাড়িতে। কিন্তু দেখো ভাই, 1 মিনিট ভাই, দেখো কামলা নিজের এখন রূপে চলে এসছে, সেই পিশাচিনীটা চলে গেছে। তো তুই এখানে কামলা শুয়ে পর, আমি আসছি এক্ষুনি। ওকে ওকে, তো আমি এবার আনতে যাচ্ছি কামলার পিসিকে। তো কামলার পিসি এতক্ষণে চলে এসছে মনে হচ্ছে, তো আমি তাড়াতাড়ি ফরচুনারটা নিয়ে গিয়ে কামলার পিসিকে ডেকে আনি। কালকে ফোন করেছিলাম কামলার পিসিকে, তো ওদের গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার জন্য কামলাকে। তো চলো তাড়াতাড়ি আমি গিয়ে নিয়ে আসি কামলার পিসিকে পুলিশ স্টেশন বলছে, রেলওয়ে স্টেশন থেকে, রেলওয়ে স্টেশনেই থাকবে।
তো রেলওয়ে স্টেশনে চলে এসেছি, কিন্তু কামলার পিসি এখন অব্দি আসেনি নাকি? ট্রেনটা তো লেগে আছে, কামলার পিসি কোথায়? তো কোথায় কামলার পিসি? এই তো কামলার পিসি চলে এসছে। তো চলো ভাই, কামলার পিসিকে আমি নিয়ে চলে গেছি। কিন্তু আন্টি না পিসি, তুমি এরকম কেন করেছিল? কামলার এত বড় একটা রোগ আছে, তুমি আমাকে বলোনি কেন আগে? আরে তোমরা জানতে না কি এটা? ওটা তো ওখানে ধরেছে সেই ভূতটাতে। তো ওকে চলো আমরা ঘরে গিয়ে কথা বলি। তো দেখো পিসি, তুমি দেখো, তুমি নিজের চোখে দেখো কামলার কি অবস্থা হয়েছে। আর প্রত্যেক দিন রাতেই ওর ক্ষয় হয়ে যায় সেই জিনিসটা। তা আমাদেরকে একটা সাধু বাবাতে বলেছে, তো তুমি ওকে ট্রেনে 4টে টিকিট কেটে নিয়েছি, তো তুমি আর কামলা ট্রেনে গিয়ে বসো, আমি সাধু বাবাকে নিয়ে আসছি জুরাসিক পার্ক থেকে। তারপরে 4জন মিলে তোমাদের বাড়িতে যাব, তারপরে ওখানে গিয়েই আমরা ছুড়াবো কামলার ভূত। ঠিক আছে? তো ওকে, তো চলো আমি এগোচ্ছি এখন। তো আমি এবার চলে যাব জুরাসিক পার্কে। জুরাসিক পার্কে গিয়ে ও ভাই, এর সামনে কে চলে এসেছিলো, কিন্তু কিচ্ছু করার নেই। সরি সরি, আমি একটা মার্ডার করে দিয়েছি আস্তে আস্তে। তো আমাকে এবার যেতে হবে জুরাসিক পার্কে। ও ভাই, জুরাসিক পার্কে আমি চলে এসেছি, কিন্তু এই সাধু বাবাকে নিয়ে যেতে হবে আমাকে। এবারে ট্রেনে চাপতে হবে, তারপর 4জন মিলে আমরা চলে যাব। 4জনের টিকিট আছে। তো কই সাধু বাবার ঘরটা এখনও? তো এই তো চলেছি। সাধু বাবা চলুন চলুন, ট্রেন ছেড়ে দেবেন, আর তাড়াতাড়ি চলুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলুন। ওকে, তো চলো ভাই, আমরা এবার চলে যাবো সাধু বাবাকে নিয়ে সেই ট্রেনে। তো এই তো ট্রেনটা এখন অবধি ছাড়েনি, কিন্তু এই 2-1 মিনিটের মধ্যেই ছাড়বে মনে হচ্ছে। তো কামলা আর ওর আন্টি দুজনে ওরা বসে আছে। তো ওই তো চেপে গেছে, তো আমিও চেপে গেছি। এবারে চলো। তো ট্রেনটা ছাড়ে না কেন এখন অবধি? তো হ্যাঁ ছেড়ে দিয়েছে মনে হচ্ছে, হরেন দিল তো ছাড়ছে এবার। তো চলো, আস্তে আস্তে যাচ্ছে ট্রেনটা। তো কই ভাই, তো ওর দেশের বাড়ি যে যেতে কতটা টাইম লাগবে সেটা আমিও জানি না। তো চলো, ফাইনালি আমরা চলে এসেছি সেই দেশের বাড়িতে। দেখো, কিন্তু এটাই কামলাদের বাড়ি কি? তো এটাই তো মনে হচ্ছে কামলাদের বাড়ি, কিন্তু এটা দরজা, ভাই দরজাটা তো খোলাই ছিল। কিন্তু কামলা ওর পিসি দুজনে তো ওরা আগে চলে এসছে, আমি আর সাধু বাবা আছি, কিন্তু সব কাজ আমাকেই করতে হবে বলেছিল সাধু বাবা, না হলে পরে কিছু কাজ হবে না। তো এখানে হারকেল পড়ে আছে ভাই, এটা কি? এটা কোন যুগের বাড়িতে চলে এলাম? কিন্তু এটা কি ভাই, স্ট্যাচু না কি ভাই, কিছু বুঝতে পারছি না। ও ভাই 1 মিনিট, এখানে কি আছে ভাই? এটা কীরকম ধরনের বাড়ি? তো এখানে আগুন লেগে আছে ভাই। ও ভাই, এখানে আগুন লেগে গেছে, কিন্তু কেউ, ও ভাই সাধু বাবা তো আমার সঙ্গে আছে। সাধু বাবা আমার সঙ্গে থেকো, না হলে পরে আমি বেহুশ হয়ে যাবো। তো এখানে একটা ফ্যান আছে, ফ্যান দিয়ে তো আগুন নেভানো যাবে না। এই তো কলের হাতাটা কোথায়? ও ভাই, এটা কীরকম ধরনের কল আছে কিন্তু হাতা নেই, কিন্তু হাতাটাকে আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু এখানে একটা কলসি, তো এই তো একটা কলসি পেয়ে গেছি। তো এই কলসিতে করে জল ভরে নিয়ে যেতে হবে, কিন্তু জলটা ভরবো তো হাতাটাই তো নেই। হাতা না হলে পরে পানি উঠবে কী করে? তো হাতাটা আমাকে খুঁজে বের করতে হবে, এর ভিতরেই থাকবে হাতাটা, কিন্তু হাতাটা কোথায়? এটা নাই, এটা নয়। তো কোথায় আছে হাতাটা ভাই? কোথায় হাতাটা কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না এখন অবধি। তো কোথায় আছে হাতাটা ভাই? এই তো হাতাটা পেয়ে গেছি। তো তাড়াতাড়ি আমাকে জল ভরে আগুনটা লিভাতে হবে, তারপরে আমরা ঘরের ভিতরে যেতে পারবো। কিন্তু আগুনটা কে লাগালো? মনে হচ্ছে সেই কামলাই হতে পারে, কিন্তু কামলা এসব করতে গেল কেন? তো চলো, কামলার ওই পিশাচিনীটা আজকে ছাড়াতেই হবে, যে করে হোক ছাড়াতে হবে। তো এখানে যে ঢেলে দিই, এই দিলাম ভাই। তো এখনও লিভালো না, তো আর এক কলসি নিয়ে আসি ভাই। আগুন আমি দেখছি, তারপর আগুন লিভাবে না। তো ওই কলটা কোথায়, উধাও হয়ে গেল নাকি? তো এই তো কলটা আছে। তো এখান থেকে আর একবার জল ভরে নিয়ে আর এক কলসি, তো আর এক কলসি জল ভরে এইখানে ঢেলে দেবো। তো দেখো আগুনটা লিভিয়ে গেছে, এবার ভিতরে যাওয়া যাক। তো ভাই ভিতরে চলে এসেছে, কিন্তু আমাকে সেই সামানগুলো তৈরি করতে হবে পুজোর জন্য। তো সেই সামানগুলো কোথায় আছে? এই তো এখানে হাতি, এখান থেকে মনে হচ্ছে কালেক্ট করতে হবে। তো এখানে এই তো ভাই পেয়ে গেছি পাউডারটা। তো এই পাউডারটা নিয়ে গিয়ে আমাকে রাখতে হবে যেখানে পুজোর সব কিছু তৈরি হচ্ছে সেখানে গিয়ে। তো পুজোর ঘরটা আমি খুঁজে পাচ্ছি না কেন, কোথায় আছে পুজোর ঘরটা? তো পুজোর ঘরটা কোথায় ভাই? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু এরকম বাড়িতে কামলারা থাকতো, আর এই বাড়িতে তো ভূত থাকবে। এই তো পুজোর ঘরটা। তো সাধু বাবা তুমি আমার পাশে থেকো জানো। তো এখানে কোথায় রাখবো? হ্যাঁ এর উপরে রেখে দিই, এখানটাতেই রেখে দেবো সেই বক্সটা। তো পাউডারটা আমি ওখানে রেখে দিলাম, কিন্তু আরও 2-3টে জিনিস আমাকে খুঁজে বার করতে হবে, যে জিনিসগুলো এই ঘরের মধ্যে আছে। কিন্তু ভাই কামলার মনে হচ্ছে আওয়াজ পাচ্ছি। কামলা, রে ভাই কামলা আবার মনে হচ্ছে আওয়াজ পাচ্ছি। কিন্তু এই পুজোর থালিটাও রেখে দিই। কামলা কিন্তু এখানেই আছে, কামলাকে আমাকে যে করে হোক বাঁচতে। ওই কামলা, এই কামলা, ও ভাই এবারের মতো বেঁচে গেলাম কামলার হাত থেকে। নাহলে পরে কামলা তো আমাকে শেষ করে ফেলতো একদম। কিন্তু এই পুজো এবার শুরু করবো আমি, তারপরে সেই পিশাচিনীরা চলে যাবে কামলার কাছ থেকে। এই দরজাটা তাড়াতাড়ি ভেঙে এখান থেকে পালাতে হবে, নাহলে আমার পিছনে আছে কামলা। তো তাড়াতাড়ি পালাও ভাই, এখান থেকে পালাও। তো দরজাটা ভাই, তো গেটটা আমি ভেঙে দিয়েছি। তো চলো ভাই, তো কামলা আসার আগে আমি লুকিয়ে পড়েছি। কিন্তু কামলার এরকম যে কেন করছে কামলা? তো কামলা আসছে আমার থেকে, কিন্তু কামলা এই ঘরে আসতে পারবে না, কারণ এই ঘরে দেখো একটা গণেশ আছে।
তাই জন্য কামলা এই ঘরে আসতে পারলো না এই গণেশটার জন্য। তো এই তো এখানে আছে একটা জিনিস ঘি মনে হয়েছে, এটা তো ঘিটাও আমি এই পুজোর ঘরে রেখে আসি, কারণ পুজোতে ঘি অনেক প্রয়োজনীয়। তো এই পুজোর ঘরটা কোথায় ভাই? এই তো পুজোর ঘরে রেখে দিই ঘিটাকে, তো এখানে রেখে দেবো ঘিটা। তা হ্যাঁ এখানে রেখে দিই। তো আর একটা জিনিস আমাকে খুঁজে বার করতে হবে, সেটা হচ্ছে একটা বই। তো বুক মানে সেই বইটা আমাকে খুঁজে বার করতে হবে, ওখানে সব কিছু দোয়া দরুদ লেখা আছে, দোয়া দরুদ বলতে ওখানে সব কিছু লেখা আছে। তো চলো ভাই, তো কোথায় ভাই সেই বইটা আমি কোথায় খুঁজে পাবো? তো বইটা কই? আমাকে খুঁজে বের করতেই হবে, যে করে খুঁজে বের করতে হবে, কামলাকে বাঁচাতেই হবে। তো এই তো বইটা ভাই পেয়ে গেছে। তো এই বইটা নিয়ে যাবো এবারে সেই পুজোর ঘরে, তারপরে ওখানে গিয়ে এই বইটাকে রেখে দেবো, তারপরে দেখবে তোমরা কীরকম ম্যাজিক হয়। কামলার উপর থেকে সেই ভূত সয় করেছে সেটা ছড়িয়ে যাবে। তো কোথায় সেই ভাই? আমি কিছু বুঝতে পারছি না, পুরো ভুলে যাচ্ছি মনে হচ্ছে। এত বড় একটা রুমের মধ্যে যে থাকে সব কিছু ভুলে যাচ্ছি মনে হচ্ছে। দেখো তো কোথায় ভাই পুজোর ঘরটা? আমি এখন একটু খুঁজে পাচ্ছি না কেন, কোথায়? এই তো পুজোর ঘর চলে এসেছি। তো এই বইটাকে এর উপরে রেখে দেবো, হ্যাঁ এরটার উপরে রেখে দেবো। এবারে দেখা যাক কামলা কী করে। কিন্তু কামলা কোথায়? কামলা কামলা আয়, কামলা কামলা আয়, কামলা কামলা আয়। কামলা এখন আসছে না কেন? তো ভাই তো এটা কি হচ্ছে অটোমেটিক ভাই? কিতাবটা মানে কীরকম করে হচ্ছে, বুকটা কীরকম হচ্ছে। তো এই তো কামলা এবার চলে যাচ্ছে ওইদিকে। তো দেখো কত পাওয়ার এই বুকটার, মানে বইটার। তো কামলা চলে এসছে, কিন্তু কামলা এরকম কেন করছে ভাই? তো কি হয়েছে কামলার? এও ভাই এটা কেন করছে কামলা? ও হাই, কামলা এসব কেন করছে ভাই? তো কামলার উপর থেকে মনে হচ্ছে চলে যাচ্ছে সেই ভূতটা। তো ভাই কামলার উপর থেকে মনে হচ্ছে ভূতটা চলে গেছে, দেখো। তো কামলা অজ্ঞান হয়ে পড়েছে এখানেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পার্ট 3 তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে দেবে। তো চলো আমি এখন বিন্দাস ঘুমোচ্ছি বাড়ি এসে।